শত শত নেতারা পাশ দিয়ে দাঁড়ায় বলতেছে নেতা আপনি এমনি থাকেন, দেখি কে ডাক দিছে। তাকায় দেখে একজন ভিক্ষুক লাঠি ভর দিয়ে দিয়ে আসতেছে। আল্লাহু আকবার। এক নেতা ডাক দিয়া কয় নেতা গো, আপনি হনি থাকেন, আমি দেখছি ওকে, আমি সাইজ করব। ওর সাহস কি, ওর সাহস দিয়ে বাঁচতে ও আপনাকে সাদ্দাত করে ডাক দিছে। ও একটা ঘুষি দিব, দ্বিতীয় ঘুষি দেওয়ার কথা, তার আমি যাই। সাদ্দাত কয় থাম, এত রাগ দেখিস না, আজকে একটা অনুষ্ঠান নাকি কোন, আজকে কোনো জ্ঞানজাম করা যাবে না। এইবার বেঈমান বোঝে না রে ভাই, বেঈমান ডাক দিয়ে কয় রাগারাগি কইরো না। আর একজন ডাকে দিয়া কয় নেতা গো অনুমতি দেন, এই ভিক্ষুকের কাল্লাটা নামা ফেলাবো। আর একজন ডাক দিয়া কয় নেতা গো অনুমতি দেন, এই ভিক্ষুকের এলাকা সারা করে ফেলাবো। আর একজন ডাকে দিয়া কয় নেতা গো অনুমতি দেন, এই ভিক্ষুকরে হত্যা করে ফেলাবো। সাদ্দাত ডাক দিয়া কয় জগৎবাসীরা রে, আজকের দিনে কোনো মারামারি চলবে না, আজকের দিনে কোনো রক্তপাত করা যাবে না, কারণ আজকে আমি জান্নাত উদ্বোধন করব। কথা কোন ঠিক কিনা? এই বেঈমান ডাক দিয়া কয় জগৎবাসীরা রে, আর দেরি কইরো না, এইবার যাও ওই ভিক্ষুকের কাছে হাজির হয়ে যাও। ওই ভিক্ষুকটা কি চাই এই মুহূর্তে আমার নাম ধরে ডাক দিছে, যা করে বলে দে, ও যা চাবে আজকে আমি তাই দিয়ে দেব। যা, কথা কি বুঝতেছেন? ও যা চাবে আজকে তাই দিব। ও কি চাই যা, ও যদি আমার আজকে জান্নাতটা চায় যায় তাও দিয়ে দেব, যা ভিক্ষুকরে বল। এইবার নেতারা যে হাজির হয়ে গেছে, কয়েকজন দলবল যায় কয় ও ভিক্ষুক কি চাও? নেতা বাড়া দিছে, তোমার কপাল ভালো, আজকে তুমি যা চাইবে তাই পাইবে। ভিক্ষুক হারেন, ঘটনা আছে না নাই? জোরে কোন আছে না নাই? আজরাইল গাছে পিছে কি করি পাই জগৎবাসী রে, এইবার বুঝি সালাউদ্দিন মইরা যায়। আজরাইল গাছে পিছে কি করি পাই জগৎবাসী রে, এইবার বুঝি সালাউদ্দিন মইরা যায়, এইবার বুঝি সালাউদ্দিন মইরা যায়। জন্মিল মরিতে হইব বিধাতার বিদায়ান, জন্মিল মরিতে হইব বিধাতার বিধান, জগৎ জুড়ে পড়ে থাকবে আমার গাওয়া গান, সব সারিয়া যাইতে হইবে মাটির বিছানায় জগৎবাসী রে, এইবার বুঝি সালাউদ্দিন মইরা যায়। আজরাইল গাছে পিছে কি করি উপায় জগৎবাসী রে, এইবার বুঝি সালাউদ্দিন মইরা যায়, এইবার বুঝি সালাউদ্দিন মইরা যায়। আরে মালাকুল মউত আজরাইল দাঁড়ায়া কয় জগৎবাসীরা, আমি সাদ্দাতের সাথে কথা বলতে চাই। কি সাহস কি, তুমি এখনো নাম ধরতে চাও? ঘর এইবার সাদ্দাতের কানে আওয়াজ চইলা যায়। সাদ্দাত ডাক দিয়া কয় জগৎবাসীরা রে, ভিক্ষুক রে তোরা ডিস্টার্ব করিস না, ও যা চায় আমি আজকে ওরে তাই দিয়া দেব, ওরে কষ্ট দিস না। ভিক্ষুক কয় সাদ্দাত, যখন নাম ধরে আবার ডাক মাইরা দিছে, সাদ্দাত একটা আওয়াজ দিয়ে কয় জগৎবাসীরা রে, জীবনে কত আওয়াজ পাইলাম,
জীবনে কত আওয়াজ পাইলাম, কিন্তু আজকে এমন আওয়াজ পাই রে, এই আওয়াজের সুরে বোঝা যায় আমি সাদ্দাতের বুঝার সময় নাই, আমার যেন কেমন কম্পন শুরু হয়ে গেছে। এই ডাকের আওয়াজে আমি ভয় পাইলাম, ওরে আসতে দে আমার কাছে, আইতে দে, ও কি চায়, আমি নিজে ওর সাথে কথা বলতে চাই। এইবার মালাকুল মউত হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার কও। মালাকুল মউত হাজির হয়ে কয়, ও বেঈমান সাদ্দাত, আমি তোমার সাথে কথা বলতে চাই, আমি তোমারে চাই। আল্লাহু আকবার কও। আমার বিয়ার কালে গো দেখি চারজনারে জাতরি, আদার ঘরে রাইখা আমায় দিব সবাই ফাঁকি। আমার বিয়ার কালে গো দেখি চারজনারে জাতরি, আদার ঘরে রাইখা আমায় দিব সবাই ফাঁকি। লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? সাত সাথে ডাক দিয়ে কয়, জগৎবাসীরা রে, আমার যেন কেমন ভয় করে রে, এই আওয়াজে কেমন যেন ভয় লাগে। আবার যখন সামনে হাজির হইয়া যায় মালাকুল মউত আজরাইল রে দেখা, এই বেঈমান সাদ্দাত কান্দার কয়, আমি বুঝা মালাইছি, আমি বুঝা মালাইছি, তুমি হইলা মালাকুল মউত আজরাইল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই মরণ নামক ফল সবার জীবনে একদিন খাইতে হবে। কথা কোন ঠিক কিনা? আমি সাদ্দাতেরও খাইতে হইব, আমি বুঝা মালাইছি, তুমি হইলা মালাকুল মউত আজরাইল, আমি বুঝা পালাইছি, আমার বুঝার সময় নাই। ও মালাকুল মউত আজরাইল, পারবিনি পারবিনি, আমার জীবনে তো আমি কোনোদিনই কোনো কিছু চাই নাই, আজকে একটা অনুরোধ করব, আজকে একটা কথা বলবো, আমার কথা রাখতে পারবানি? বলে কি কথা বলতে চাও? বলে মালাকুল মউত আজরাইল, এই বিচার তো আমি করি নাই, এই বিচার তো মালিক কইরা পালাইছে, আমার জান কবজ করবা। কথা কোন ঠিক কিনা? মালিকের হুকুম পাইছো, এই হুকুম তো অমান্য করা যাইব না, তবে তোমার মালিকরে একটু বইলা দাও, আমার একটু সময় দাও, আমি এত সুন্দর করে একটা প্রজেক্ট বানাইলাম, এত সুন্দর করে আমি ঘরটা সাজাইলাম, এত সুন্দর করে আমি জান্নাতটা বানাইছি। ও মালাকুল মউত আজরাইল, আমি জানি আমার তো মরণ হইব, একদিন আগে হোক একদিন পরে হোক হবে, এটা আমি ভালো কইরেই জানি। আগে যদি জানতাম, আগে যদি বুঝতাম এত সুন্দর করে জান্নাত বানাবো, অথচ জান্নাতের ভিতর থাকতে পারবো না, তাইলে এই প্রজেক্টের কাজ আমি ধরতাম না। কথা কোন ঠিক? আমরা যারা আজকে দুনিয়ার পাগল, আজকে সবাই কিন্তু পাগল। আবার আপনারা কইবেন যে হুজুর খালি মনে হুজুররাই ভালো, হুজুর আরো বেশি পাগল। কথা কোন না? হুজুররা কি বেশি পাগল? রাগ করেন না, অন্যায় থাকলে বলতেই হবে। কথা কোন ঠিক? যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? আজকে আপনারা যতগুলো লোক আসছেন, আমি কোরআন তেলাওয়াত করলাম, আমি পড়লাম, আমি পড়লে যে সব, আপনি শুনলে একই সব। কথা কোন না? আমি পড়লে যে সব, আপনি শুনলে কি? আরো জোরে কোন? যেটা কয় নাই সেটা কপাল পুরা। রাগ করতেছেন? এই বিচার করছে কিনা? আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন।
তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হয়। এবার আমি পড়লে যে সব, আপনি শুনলে একই সব, এই বিচার করছে কে? আচ্ছা, আমি পড়লে যে সব, আপনি শুনলে একই সব, এটা কি ঠিক? কারণ আমি কষ্ট আমার বেশি না আপনার বেশি? পিছনে কষ্ট আমি করছি বেশি না আপনি করছেন? এই যে হুজুর পড়ছে, আমি পড়ছি, যারা মাদ্রাসায় পড়াশোনা করে, এখন বর্তমান যে মাদ্রাসা বর্তমান সময়ের, এটা কিন্তু আসলে প্রকৃত মাদ্রাসা, এটা হসুর বাড়ি। কি হুজুর? বর্তমান মাদ্রাসা এগুলো কি হসুর বাড়ি। আমরা পড়ছি, আমি খুব নিয়ে 8 দাগে পড়লাম, আমরা পড়ছি 2 বেলা ভাত দিছে। কয় বেলা? 2 বেলা। তাও সকালবেলা দিছে লাবড়া, আর বিকেলে দিছে শুধু পাতলা ডাল। সকাল 10:30টায় আর বিকেলে আসরের নামাজের পরে এই 2 বেলা ভাত, এইটা খায় থাকা লাগছে। আর এই ডাউল কি, ডাউল দিয়ে প্লেট দিছি, ওই ডাউল দিয়ে আর ভাত খাইছি। কি হুজুর মিছা কথা কইতেছি? আর এখনকার পোলাপান করে 2 বেলা ভাত দেয়। হ্যাঁ, আর যে বাপ কি বাবা আছে না নাই? তা আমরা যে কষ্ট করছি, কষ্ট করে পড়াশোনা করছি, এই 2 বেলা ভাত খায়া 4 বছর 5 বছর পরে হাফেজ হইলাম, আজকে এই হাফেজ হইলাম কষ্ট করে। আচ্ছা, এই বিচার যদি আল্লাহ করতো যে হুজুর তোমরা কষ্ট করছাও, তোমরা পড়াশোনা করছো, মাদ্রাসায় ডাল দিয়ে ভাত খায়া এই 4 বছর 5 বছর পড়াশোনা করে হাফেজ হইছাও, তোমরা কষ্ট করে পড়ছাও, পড়াশোনা শিখছাও, এখন তোমরা পড়বে, পড়লে যে সওয়াব হবে, তোমরা এখন ওখানে কি ভাগটাক করে দিবে তোমরাই দাও। মানে আল্লাহ যদি এই বিচার করতো, কথা বুঝতেছেন না? আল্লাহ যদি এটা বলার তো আইনে আসে, কারণ আমরা কষ্ট করছি, কি কথা ঠিক আছে না? তাহলে আল্লাহ যদি বলতো যে তোমরা যা পড়ছো, এত কষ্ট করে পড়াশোনা করছো, আজকে পড়লে যে সওয়াব, আর ওখানে কি দিবে না দিবে তোমরাই ভাগ করে দাও গা, তাহলে কি আপনারা সওয়াব পাইতেন ভাই? না সত্য কথা বল। হ্যাঁ, মানে আমি কিন্তু আমার পক্ষে থেকে বলতেছি, সব হুজুরের পক্ষে থেকে বলতেছি। আমি বলি অন্য হুজুররা কি দিত তা জানি না, আমি আপনাদেরকে একটা সওয়াব দিত। কথা কি বুঝতেছেন? আমি একটাও দিতাম না। আবার আপনি কইতেন হুজুর আপনি দিতেন না, ঠিক আছে, কিন্তু আমাদের গ্রামের হুজুর ঠিকই দিত না। বাংলাদেশকে সারা বিশ্বের এমন কোন আলেম পাই নাই যে আপনাদেরকে দিবে। যদি দিত আমি বিশ্বাস করতাম, আপনি 1 লাখ 2 লাখ 1.5 লাখ টাকা খরচ করে আপনি যেই বক্তারে নিয়ে এসে ওয়াজ করাইলেন, এই মাঠে ওয়াজ করে গেল, বক্তা 2 লাখ টাকা দিয়ে আপনার এখানে ওয়াজ করার পরে এই 1 ঘন্টা ওয়াজ করে 2 লাখ টাকা পাইছে, বক্তা ওয়াজ করে যে সব পাইছে আপনি শুনে একই সব। বক্তা কোরআন তেলাওয়াত করে যে সব আপনি শুনে একই সব। বক্তা কষ্ট করছে, আপনিও করছেন, তাহলে বক্তা যাওয়ার সময় কি কোনোদিন কইছে এ টাঙ্গাইল জেলাবাসী তোমাদের এমন ওয়াজ কইরা আমি যে সব পাইলাম তোমরা শুনে একই সব পাইলা, আমি কোরআন পড়ে যে সব পাইলাম তোমরা একই সব পাইলা, তা আমি যে 1 লাখ টাকা পাইলাম এইসব ভাগ করি গিয়া? কোন বক্তা কইছে? সত্য কথা কোন? তার মানে টাকার ভাগ যে বক্তা দিতে পারে না, হে জীবনেও একটা সব দিত না। আমার কথা মনে হয় একটু রাগ করতেছেন ভাই, আমার কথাই এরকম। কার ভালো লাগবে কার খারাপ লাগবে ওটা দেখার টাইম নাই, কথা কোন ঠিক কিনা? আল হক্কু মুররুন, সত্য কথা বলতেই হবে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার আম পাতাই জাম পাতাই কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মালাকুল মউত আজরাইল এইবার যখন হাজির হইয়া যায়, তারে দেইখা এইবার বেঈমান সাদ্দাতে কান্দে আর কয় মালাকুল মউত আজরাইল অল্প একটু সময় দাও, আমি ওই জান্নাতের ভিতর দাঁড়াবো না, আমি ওই রুমের ভিতর দাঁড়াবো না, শুধুমাত্র ওই রুমের ভিতর যাব, এক প্রান্ত দিকে আর এক প্রান্ত শুধু একটা টহল দিয়েই চলে আসবো, তারপরে তুমি আমার জান কবজ কইরো। চুপ, একটা মিনিটের সময় দেওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? হুকুম করছে কে? পাঠাইছে কে?
বন্ধুরা রে আমার মালাকুল মউত আজরাইল ডাক দিয়া কই সময় নাই, আমার মালিকের অনুমতি পাইছি গো, আল্লাহর অনুমতি পাইছি, আমি আর টাইম দিতে পারবো না। তোমার মতো বেঈমান রে এই সময় দেওয়া যাইব না। বেঈমানি করছো, এমন বেঈমানি করছো তোমার মতো বেঈমান আমি দেখি নাই। তুমি যখন এই দুনিয়াতে আইছো, নদীর ভিতরে তোমার ছোট্ট একটা বাচ্চা তুমি ছিলা, তোমাকে কেউই খাওয়াইতে পারে না, তোমাকে কেউই দেখতে পারে না। ওই নদীর ভিতরে তোমার কোনো আপনজন ছিল না, ওই নদীর ভিতরে সেই মালিক তোমারে বাঁচাইছে, ওই মালিকের সাথে বেঈমানি করলা, একটাবার কি তোমার মায়া লাগে নাই? সেই মালিক তোমারে বাঘের দুধ পান করাইছে, সেই মালিক তোমারে তক্তার উপর করে রাইখা দিছে। কথা কোন ঠিক? এখন আমাদের চিন্তা থাকতে পারে যে না, আমরা বুঝি কষ্টে আছি, একজন বড় লোকের ঘরে জন্ম নিছে, আমরা বুঝি মনে করি না আমার এই গরিবের ঘরে জন্ম নেওয়া একটা ভুল হয়েছে। না, এটা ভুল। আল্লাহ যেখানে যে অবস্থা যাকে যেখানে রাখে সেখান থেকে আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। কথা কোন ঠিক কিনা? একজন রাস্তা দিয়ে হাঁটতেছে গরিব মানুষ, এবার তার পরনে ভালো কাপড় নাই, পায়ে স্যান্ডেল নাই, তাকায় দেখে আরেকজন শু পরে ঘোরে, এবার সে কষ্ট পায়া মনের দুঃখে বাড়ি যা করতেছে, হায় হায় সবাই দাবি দাবি জুতো পরে, আমার তো জুতাই নাই। এবার আবার রাস্তায় বের হয়ে দেখে যে রাস্তার ভিতরে একজন ভিক্ষুক ভিক্ষা করতেছে, তার দুটো পাই নাই, দুটো কি পাওই নাই। তখন কাঁদতে স্যার বলছে, আল্লাহ আমি তো মস্ত বড় ভুল করে বলেছি, আমার তো দুটো পা আছে, আমি হাঁটতে পারি, ওর তো তাও নাই। কথা কন না গে? তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এত সুন্দর করে আল্লাহ হাতটা দিছে, একটাবার চিন্তা করে তো এই হাতটা না থাকলে কি হইতো? আল্লাহ এত সুন্দর করে চোখটা দিছে, এই চোখটা না থাকলে কি হইতো? এত সুন্দর করে আমার আল্লাহ বডিটা বানাইছে, এই বডিটার ভিতরে আমরা প্রতিদিন বিষ ঢুকাইতেছি, অথচ এই বডিটা এখনো ব্রাস্ট হয় না। আমরা শাক খাই তার ভিতর ভেজাল, আমরা মাছ খাই তার ভিতর ফরমালিন, আমরা যত খাবার খাই প্রত্যেকটা খাবারের ভিতর ভেজাল, তারপরে এই দেহটা এখনো বাচ্চা রাখছে, আল্লাহ এখনো টিকা রাখছে। একটা মাত্র কারণ, আমি হিসাব করে দেখলাম এই বডিটা যদি মেড ইন জাপান হইতো, মেড ইন চায়না হইতো, এই বডিটা জায়গায় ব্রাস্ট হয়ে যাইত। বানাইছে কে? জোরে কোন? তাহলে ওই আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আর একটু জোরে কোন, আছে না নাই? বন্ধুরা রে আমার মালাকুল মউত আজরাইল কান্দে রে ভাই। কয়েকজন ব্যক্তির কাছে এমন কান্দা কাঁদছে রে বন্ধু, ভালো করে শুইনা নাও। মালাকুল মউত আজরাইল কয়, তুই বড় বেঈমান, তোরে আর সময় দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর অনুমতি পাইছি, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফল সবার জীবনে একবার খাইতে হবে। কথা কোন ঠিক কিনা? ফালাইবা কই যাইয়া রে মানুষ, লুকাইবি কই যাইয়া, আইনা মাইদ্রিকুল মাউত। পালাইবা কই যাইয়া রে মানুষ, লুকাইবি কই যাইয়া, আজরাইলা সিয়া যখন বান্দিবে কষিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে গইব রে। পালাইবি কই যাইয়া রে মানুষ, লুকাইবি কই যাইয়া, পালাইবি কই যাইয়া রে মানুষ, লুকাইবি কই যাইয়া, আজরাইলা সিয়া যখন বান্দিবে কষিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হইব রে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমারও যেতে হবে, আপনারও যেতে হবে। মালাকুল মউত আজরাইল বলছিল, আল্লাহ আমাকে এমন একটা দায়িত্ব দিছাও, সারা পৃথিবীর মানুষ তো আমার বিরুদ্ধে মামলা করবে, সারা পৃথিবীর মানুষ আমাকে দোষ দিবে। আল্লাহকে তোর বিরুদ্ধে কোনো আন্দোলন চলবো না, তোর বিরুদ্ধে কেউ দোষ দিব না। আল্লাহ কেমনে? আমি হে সিস্টেম করেই দিব। আচ্ছা এইখানে যদি আমার সাথে আপনার দ্বন্দ্ব লাগে, যদি আপনি মারা যান অথবা আমি মারা যাই, দোষ হবে কার? আমি যদি সভাপতি সাহেবকে হেঁটে ধাক্কা দিয়ে ফালা দিই, যদি মারা যায়, আপনারা দোষ দিবেন কারে? ঠিক আছে নি? খালি মনে মনে করতেছেন দেন ফালা দিয়ে দেখেন, যদি মরে তাহলে আপনার খবর আছে, দিব না, মানে বস করতেছি আর কি, উদাহরণস্বরূপ বলছি।
এই মালাকুল মউত আজরাইল বলতেছে আল্লাহ সবাই তো আমার দোষ দিবে। আল্লাহ কয় না, কেউ তোর দোষ দিবে না। বলে কেন? কয় দেখবি সব মানুষ মারা যাবে, যার যার কথা তার তার বলে দিবে, এবার কেউ তোর নাম উল্লেখ করবে না। কেমনে? কয় হ্যাঁ, মানুষ রাস্তা দিয়ে হাইটে যাবে, উচটকায় পড়ে মারা যাবে, রাস্তা দিয়ে হাইটে যাবে, গাড়িতে দুর্ঘটনায় পড়ে মারা যাবে, পানিতে ভাসে মরে যাবে, মানুষ ভাত খাওয়ার সময় গলায় ঠিকে মারা যাবে, মানুষ অ্যাক্সিডেন্টে মারা যাবে, মানুষ হসপিটালে মারা যাবে। এইবার মানুষ যখন মারা যাবে, এইবার তার জন্য একটা মাইকিং করা হবে, মসজিদে মাইকিং করবে, অমুক গ্রামের অমুক ব্যক্তি হসপিটালে মারা গেছে। কতক্ষণ নাকি আপনারা জীবনে একটা মাইকিং শুনছেন যে এই দেওপুর গ্রামে মধ্যপাড়া অমুক আবুল সরকার হে মরে গেছে, আজরাইল মারছে, আমরা সবাই তার বিরুদ্ধে মামলা করে যাবো, চলো যাই। আছে কে বলছে? আচ্ছা, জীবনে কি কইছে যে আল্লাহ এই যে মহিলারা যে সুর ধরে ধরে কান্দে, আমার বাপটা মইরাই গেল, আজরাইলটা কেমন কইরাই নিয়ে গেল, এগুলো কি কয়? কারণ আজরাইলের দোষ কেউ দিবে না। আল্লাহ বলছে তোমার দোষ কেউ দিবে না, কেউ বলবে না যে মালাকুল মউত আজরাইল নিয়ে গেছে, বলবে ওটা হার্ট অ্যাটাক করে মরছে, ওটা স্ট্রোক করে মরছে, ওটা বিষ খায় মরছে, ওটা ফাঁসি নিয়ে মরছে, ওটা এইভাবে ওষুধ খায় মরছে, ওটা অ্যাক্সিডেন্টে মরছে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে, আমার মালাকুল মউত আজরাইল দাঁড়ায়া কয় ও বেঈমান সাদ্দাত, আমার আল্লাহর অনুমতি পাইছি, তোমার আর এই জান্নাতের ভিতর ঢুকতে দেব না। মালাকুল মউত আজরাইলের দিকে তাকাইয়া সাদ্দাত ভয় পায়া গেছে রে। শুধু সাদ্দাত না রে ভাই, এই মালাকুল মউত আজরাইল রে দেখলে আমি তুমি সবাই ভয় পাবো। কারণ এই মালাকুল মউত আজরাইল যখন দরজার সামনে দাঁড়ায়া যায়, দেখবা অনেক মানুষ মৃত্যু সজ্জায় ঘরের ভিতর পইরা যায়, চারপাশ দিয়ে মানুষ বইসা রইছে, ওই মুহূর্তে ওই মুরব্বিটা কান্দে, ওর চোখ দিয়ে টকবক করে পানি পড়ে, কথা বলতে পারে না, একবার ডাইনা চায়, একবার বামে চায়, আবার আর দিকে তাকায়। কথা কোন ঠিক কিনা? আরে ঘরের আর দিকে তাকাইয়া কি যেন ভাবে রে, আস্তে আস্তে চোখটা বড় হয়ে যায়। কি দেখছে জানোনি? কি পাইলো জানোনি? এইটা তো আমরা জীবনে কোনোদিন তথ্য নিলাম না। কথা কোন ঠিক কিনা? মালাকুল মউত আজরাইল রে দেইখা সাদ্দাত আর গোরার বৃষ্টি থাকতে পারে না। এই বেঈমান যখন পাটা পিছলা খায়া হইরা গেছে গো, এইবার দরজার সামনে টাস করে পইরা যায়। এলাকার নেতারা ডাক দিয়া কই নেতা গো, কারণ বুঝি না, একটা ভিক্ষুকের দেখে আপনি ভয় পাইলেন, একটা ভিক্ষুকের দিকে তাকায় কথা বলতে পারেন না, আপনি ঘোড়ার পৃষ্ঠের দিকে পইরা গেলেন, কারণ আছে না নাই? আরেকটু জোরে কন্যায় আছে না নাই? মালাকুল মউত আজরাইলের চেহারাটা এমন রে ভাই, সবার জীবনে একবার আসবে, ওই মুহূর্তে গলাটা শুকায়া যাইব। আরবিতে একটা কথা ভালো করে শুইনা নাও, আমি বাংলায় বলতেছি। আরবির ভিতর উল্লেখ করা হয়, হাফতে দরিয়া বারগানো শাম তার নাগাত সায়ানে মান, হাফতে দরিয়া বারগানো শাম তার নাগাত সায়ানে মান, সর্বতে দিদারে বা আসলবে মাহবুবে বান। এমন একটা সময় আসবে রে বন্ধু, ওই সময়টা আমার আপনার গলাটা এমন ভাবে শুকায়া যাইব, এই গলাটা এমন ভাবে শুকায়া কাট হয়ে যাইব, 7 সমুদ্র 13 নদীর পানি যদি গলার ভিতর ডাইলা দেয়, তারপরেও বুঝি গলা শুকাইব না, এমন ভাবে শুকায়া যাইব। এই জন্য তো লেখা হয়, হাফতে দরিয়া বারগানু শাম তার লাগাত সায়ানে মান, সর্বতে দিদারে বা আসলবে মাহবুবে বান। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে বেঈমান সাদ্দাতের কাঁপুনি শুরু হয়ে যায়, মালাকুল মউত আজরাইল রে দেখে সহ্য করতে পারে না রে বন্ধু।
আর ইমানদার যদি হইতে পারো তাহলে নসিব ভালো, বেঈমান যদি হয় মইরা যাও, এ ভাই পায়ে হাত দিয়ে বলে ভালো করে শুই না নাও, বেঈমান যদি হয় মইরা যাও নসিবে খারাপ হইব, মালাকুল মউত আজরাইল রাগান্বিত অবস্থায় আসবে। আর যদি ইমানদার হয়ে যাও তোমার জানটা কবজ করতে আসবে, তার আগ মুহূর্তে আমার আল্লাহ ফেরেশতা পাঠাইয়া দিব, পিছনে আরো ফেরেশতা থাকবো। আল্লাহ ডাক দিয়া কয় হে জিবরাইল এই দাউপুর গ্রামে তাড়াতাড়ি যার দেরি করিস না, অমুকের ছেলের মৃত্যু হয়ে যাইব রে, আর দেরি করা যাইব না, এই মুহূর্তে যা অমুক বাড়ি যাইবা। ও জিবরাইল খালি হাতে যাওয়া যাইব না, এই মুহূর্তে জান্নাতের ভিতর থেকে একটা রেশমি কাপড় নিবা। আল্লাহু আকবার। মালাকুল মউত আজরাইল আইবা জান কবজ করতে রে ভাই। কেমন ভাবে জান কবজ করব জানোনি? কিতাবের ভিতর উল্লেখ করা হয় একটা গিলাসের মধ্যে যদি পানি, এই যে তাফসীরকাররা উল্লেখ করে, যেমন এই যে আমি দেখাই, এই যে পানিটা ফেলা দিছি না, পানি ফেলা দিছি, এবার আর কি পানি আছে? হ্যাঁ, এই যে পানি ফেলা দেওয়ার পর কার পানি থাকে, এরপরেও এইটা যদি আমি এভাবে ধরে রাখি আর এক ফোঁটা পানি ধীরে ধীরে জমা হবে। কথা কোন? গ্লাসের পানিটা যখন ফেলা দেব গ্লাসের ভিতর থেকে আবার ধীরে ধীরে এরকম ভাবে পানি জমা হয় কিনা? কিতাবের ভিতর আসছে মুমিন বান্দার জান কবজ করা হবে, ঠিক ওই এক ফোঁটা শেষের ফোঁটাতে পানিটা জমা হয় বের হয় ধীরে ধীরে, ঠিক ওরকম ভাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই মালাকুল মউত আজরাইল যখন জান কবজ করবে, ইমানদার ব্যক্তির জানটা নেওয়ার মাত্র আমাদের বাড়ির ভিতর কান্নার রোল পড়ে যাবে। এক ভাই ডাক দিয়া কয় দেরি করিস না, আব্বা মইরা গেছে, তাড়াতাড়ি কাফনের কাপড় নিয়ে আইবা। আরেকজন কয় না দেরি করা যাইব না, তাড়াতাড়ি যাও, বাঁশ কাটতে হইব। আরেকজন কয় কবর খনন করতে হইব। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল এই দাউপুর গ্রামে অমুকের সন্তানের জান কবজ করা হয়েছে, তাড়াতাড়ি যাও, দুনিয়ার কোন কাপড় চলবে না, এই মুহূর্তে জান্নাতের ভিতর থেকে রেশমি কাপড় নিয়ে যাইবা। এই রেশমি কাপড় দিয়া তার রূহটা পেঁচাইয়া এই রূহটা নিয়ে আসবা আমার কাছে। আল্লাহু আকবার। আরে দুনিয়ার বুকে বাপটারে আমরা সাজাইলাম, টাঙ্গালে থেকে আমরা মার্কেল কাপড় নিয়ে আইলাম, আমরা বাজারের মার্কেল কাপড় সাদা কাপড় নিয়ে আসলাম, বাপটাকে আমরা মনের মতো করে গোসল করাইলাম। এইবার গোসল করাইয়া আমরা চোখে মুখে সুরমাটা লাগাইয়া আতর লাগাইয়া আমরা মনের মতো করে সাজাইয়া কাফনের কাপড় দিয়ে পেঁচাইলাম। কথা কোন ঠিক কিনা? কাপনের কাপড় দিয়ে পেঁচাইলাম, দুনিয়ার কাপড় দিয়া তার বডিটা পেঁচাইলাম। আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল দুনিয়ার কাপড় দিয়ে আমার বান্দার বডি পেঁচাইব, আর জান্নাতের কাপড় দিয়ে আমি তার রূহটা পেঁচাবো। আল্লাহু আকবার। যদি নসিব ভালো হয় তাহলে জান্নাতের কাপড়ের ভিতর যাব। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এই জান্নাতের কাপড় দিয়ে যখন রূহটা পেঁচাইয়া দিয়া যাইব, এই রূহটা দুইটা জায়গায় যায়। কয়টা জায়গা? জোরে কোন? একটা হলো ইল্লিগিন আর একটা হলো সিজ্জিন। কথা কোন ঠিক কিনা? মুমিন বান্দা যদি হয় নসিব ভালো হইব, আর যদি বেঈমান হয় জাহান্নামী হইব। কথা কোন ঠিক কিনা? এইবার জানাজার মাঠে নিয়ে যায়, জানাজার নামাজটা পড়াইব। এইবার যখন কবরের ভিতরে ঢুকায়া দিব, তিনজন ব্যক্তি কবরের ভিতরে নামবে। ভালো করে শুনে নাও। ইমানদার যদি হয় বলবে তাড়াতাড়ি তোমরা আমারে রাইখা যাও, আমারে শান্তি দাও। আল্লাহু আকবার। আমারে শান্তি দাও, তোমরা তাড়াতাড়ি চইলা যাও। আর যদি বেঈমান হয় কান্দে আর বলবে তোমরা যাইও না, আমারে রাইখা তোমরা যাইও না, আমার বড় ভয় লাগে। আরে কবরের ভিতরে যখন নামাইব,
অনেকে মানুষ জানাজা করে চইলা যায়, ওই মৃত ব্যক্তি কান্দে আর কয় ওরা বুঝি আমার আপন না, আমার আপন যারা তা আমার সাথে চইলা আইছে। কবরস্থানে তিনজন নামলো, এই তিনজন যখন রুহটা ভিতরে কবরের ভিতরে লাশটা নামাইব, ওই মুহূর্তের মুর্দা ব্যক্তি কান্দে আর কয় আমি বুইজা পালাইছি, এই পৃথিবীর বুকে এই তিনজন ব্যক্তি আমাকে সবচাইতে বেশি ভালোবাসে, যার কারণে ওরা তিনজন কবর